There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভিত্তিক আজাগম। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ এখনও নিশ্চিত নন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা টিবিকে রয়েছে কিনা। এই অনিশ্চয়তার কারণেই আপাতত শপথ গ্রহণ স্থগিত রয়েছে। রাজভবন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে গভর্নরের অবস্থান হল প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলাগা ভিত্তিক আজাগমের কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন স্পষ্টভাবে প্রমাণিত হয়নি, তাই তিনি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি। 234 সদস্যের বিধানসভা সরকার গঠনের জন্য 118টি আসন প্রয়োজন, কিন্তু বিজয়ের দল পেয়েছে 108টি আসন। কংগ্রেসের 5 সদস্যের সমর্থন যুক্ত হলে সংখ্যা দাঁড়ায় 113তে, যা এখনও সংখ্যাগরিষ্ঠতার নিচে। তাছাড়া গভর্নর এখনও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ অন্য দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে এখনও আনুষ্ঠানিক ও স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। বিভিন্ন দল থেকে সমর্থনের ইঙ্গিত থাকলেও তা লিখিতভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করছে না বলে মনে করছে রাজভবন। অন্যদিকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে বিজয় শীঘ্রই নতুন জোট সমীকরণ তৈরি করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গভর্নর সংবিধান ও সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি পুরোপুরি যাচাই করে এগোতে চান। ডেস্ক রিপোর্ট, সমকাল।